কতটুকু দিতে পারছে এবং তাদের সীমাবদ্ধতার কারণে কতটুকু দিতে পারছে না, এই বিষয়গুলো আমরা পাবনার ঈশ্বরদীতে আদিবাসীদের জীবনমান উন্নয়নে করণীয় এবং কমিউনিটি স্কোরকার্ড বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সরকারি উন্নয়ন সংস্থা, শ্রমজীবী ও দুস্থ কল্যাণ সংস্থার ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্ট অব ইউনাইটেড আদিবাসী পিপুল প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার সকালে মুলাডুলি ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মুলাডুলি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ শেহাবুদ্দিন, শ্রমজীবী ও দুস্থ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন মইনুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাডুলি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহতাজুল রহমান। ঘুমাতেও পারি না, কোনো কোনো জায়গায় টিন ফুটার কারণে আমরা বালতি কিংবা গামলা কিংবা হাড়ি অনেক সমস্যায় পাতা লাগে আমাদের। সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সর্দার, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, ইউপি সদস্য শহীদুল ইসলাম, মোহাম্মদ বানেজ আলী প্রামাণিক, মুসাম্মদ বিনা খাতুন এছাড়াও অনুষ্ঠানে আদিবাসীদের মধ্যে বক্তব্য রাখেন লিপি রানী বিশ্বাস, সুইস বিশ্বাস, মুক্তি বিশ্বাস ও রিপা খন্দকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমজীবী ও দুস্থ কল্যাণ সংস্থার প্রোগ্রাম অফিসার মোহাম্মদ মাসুদুল ইসলাম মাসুদ। সে সময় আদিবাসীরা তাদের বক্তব্যে স্যানিটেশন সমস্যা ও বাড়িঘরের দুরবস্থার কথা জানিয়ে বলেন, কর্মক্ষেত্রে আদিবাসী নারীদের চরমভাবে মজুরি বৈষম্যের শিকার হতে হয়। একজন শ্রমিকের মজুরি যেখানে ৬০০-৭০০ টাকা, সেখানে তাদের মজুরি দেয়া হয় মাত্র ৩০০ থেকে ৩৫০ টাকা। এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে আদিবাসীরা চরমভাবে বৈষম্যের শিকার হচ্ছেন বলেও জানান তারা। উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, আদিবাসীরাও বাংলাদেশের নাগরিক, দেশের সার্বিক উন্নয়নে তাদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। তাদের সাথে বৈষম্যমূলক আচরণ বন্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। পাশাপাশি সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সহযোগিতা বরাদ্দের ক্ষেত্রে তাদের মাঝে সব বণ্টন করতে হবে বলেও মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে প্রায় শতাধিক আদিবাসী নারী পুরুষ উপস্থিত ছিলেন। এখানে সরকারি প্রতিনিধিত্ব করেন। আমরা ইউনিয়ন পরিষদে সরকারি সকল কর্মকাণ্ড আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি, যাতে আমরা এই সময়ে এই ক্রান্তি লগ্নে আমরা সুস্থ সুন্দরভাবে মানুষের সেবা দিতে পারি। এই সহযোগিতা কামনা হলেও আমরা আজকের পর থেকে আমরা ইনশাআল্লাহ আপনাদের এই আদিবাসী যারা জনগোষ্ঠী আছেন তাদেরকে আমরা মানে কি বলবো, একটা পার্সেন্টেজ আগে যদি 10% থাকে আমরা এখন 20%, 30% যে কোনো সহায়তা আপনারা আর আমরা তাদেরকে ঘর করে দিয়েছি। ভবিষ্যতে উপজেলা বিভিন্ন প্রকল্প উন্নয়নমূলক কাজ করে থাকি। সেই সময় আমার জন্য একটু সুবিধা হয়েছে, আমি তাদের যে কোনো যদি চাওয়া থাকে রাস্তাঘাটের। মহিদুল ইসলামের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, ঈশ্বরদী, পাবনা।